সব কিছু আল্লাহর নিয়ম মানে পৃথিবী যা কিছু আছে, যত মানুষ জিন পর্বতা যত জীবজন্তু আছে সব কিছু আল্লাহর নিয়মে চলে না অন্য কোনো নিয়মে চলে? কথা বলেন না কার? সব কিছু আল্লাহর নিয়মে চলে। এবং আল্লাহ তাআলা বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারাহান ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ তাআলা বলেন, তবে কি এরা কি আল্লাহর প্রদত্ত জীবন ব্যবস্থা দিন ও ধর্ম ব্যতীত অন্য কোনো পন্থা অন্য কোনো দিন গ্রহণ করছে? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহ আছে আমার এই ধর্ম ব্যতীত আমার দিন ব্যতীত তোমরা কি অন্য কোনো পন্থা অন্য কোনো পথ অন্য কোনো দিন অন্য কোনো ধর্ম কি তোমরা মেনে নিচ্ছ? একমাত্র আল্লাহ তাআলার, অথচ আল্লাহ তাআলার আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহর ইচ্ছায় হোক এবং অনিচ্ছায় হোক। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এখন পৃথিবী ধ্বংস করতে পারে না? বলেন পারে না? আল্লাহ শুধু বলবে মুখ দিয়ে কোন হয়ে যাও, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এবং আল্লাহর সম্মুখে নত হয়ে গেছে আছে সবাই, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা সিজদা করে, কিন্তু কিছু সংখ্যক মানুষ ব্যতীত সকলে আল্লাহর সিজদা করে। আমার কথা খেয়াল করে তার সেটা হলে আল্লাহ তাআলার যত প্রাণী আছে যত গাছ আছে সব কিছু আল্লাহ তাআলার সে পায়ে সিজদায় নত আছে, পড়ে আছে। কিন্তু কিছু সংখ্যক মানুষ ব্যতীত তারা আল্লাহকে, কিছু সংখ্যক মানুষ আল্লাহকে সিজদা দেয় আর বাদ বাকি মানুষগুলো আল্লাহকে সিজদা দেয়, নত হয় না। আছে না? বললো, আমি যদি আমার মহল্লার কথা বলি, আমার মহল্লায় তো 100 ঘর আছে, আমরা আল্লাহ তাআলার সিজদা দিই কজন? বলে সিজদা দিই কজন? হয়তো 10-12 জন, জোর গিলেও নাই 15 জন নত হয়। এই কজন ছাড়া অন্য কেউ হয়? কথা বলেন না, সবাই নত হয় আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে নত হই কখন? যখন আমাদের বড় রোগ হয়, বড় বিপদে পড়ি, তখন আল্লাহর কাছে আমরা নত হই। যখন আমাদের শরীর সুস্থ থাকে, ভালো থাকে, টাকা থাকে, অর্থ থাকে, শক্তি থাকে, তখন আমরা আল্লাহর কাছে নত হই না। বলেন ভাই, এটা কি বাস্তব কথা না? বলেন, যখন অসুস্থ হই, শক্তি থাকে, ক্ষমতা থাকে, আমরা মনের ভুলেও আল্লাহর সামনে নত হই না। আর যারা ঈমান এনেছে, প্রথমে বলেছি, তারাই নত হয়, তারাই সিজদা দেয়। তাহলে আমরা কি সেই দলের মধ্যে পড়ব যেখানে সমস্ত সব কিছু গাছ পর্যন্ত আল্লাহর সিজদা দেয়, আর আমরা মানুষ হয়ে সে আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে চিনতে পারলাম না? আল্লাহকে যে ব্যক্তি চিনেছে, যে মুমিন চিনেছে, তার কোনো ভয় নেই। কি আছে? তার কোনো দুনিয়াতেও কোনো ভয় নেই, কবরেও ভয় নেই, হাসরেও ভয় নেই, কোনো জায়গায় তার কোনো ভয় নেই। সে নির্ভয়ে মিজান, জান্নাত সব কিছু তার আল্লাহ তাআলা পার করে দেবে। ফুলছিরা নির্ভয়ে, সে নির্ভয়ে পার হয়ে যাবে সব কিছু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ দ্বীন ও ইসলাম ছাড়া অন্য ধর্মের অনুসন্ধানে যে লেগে আছে এবং তা কখনোই গৃহীত হবে না, তা কখনো কবুল করা হবে না এবং পরকালের ক্ষতির মধ্যে পতিত হবে। যারা আল্লাহর দ্বীন ব্যতীত, আল্লাহর ধর্ম ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের মধ্যে অনুসন্ধান লেগে আছে, অন্য কোনো নেতার পেছনে লেগে আছে, আল্লাহ তাআলা বলেন তারা পরকালে ক্ষতির মধ্যে পতিত হবে। এর মধ্যে পরকালে তারা ক্ষতির মধ্যে পতিত হবে। আমার যে নেতাকে আমি মানি, আমার নেতাকে এটা বলেন তো, আমার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সেই নেতাকে আমি নামি, মানুষকে নেতা মেনে, যে নেতা জীবনে নামাজ পড়ে না, সিজদা দেয় না, বিড়ি খায়, মদ খায়, জিনা করে, সেই নেতার তালি দিচ্ছি, ও হওয়া নেতা ফুলের মতো, নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। কি ডাহা মিথ্যা কথা আপনি বললেন। এখানে আল্লাহ কি বলছে? যারা আল্লাহর দ্বীন ব্যতীত
নেতা ব্যতীত, আল্লাহ রসুলের নেতা ব্যতীত অন্য কোনো ব্যক্তি গৃহীত হবে, লেগে থাকবে না সন্ধানে, পরকালে তারা ক্ষতির মধ্যে থাকবে, ক্ষতিতে পতিত হবে। আর পরকালে যদি ক্ষতির মধ্যে আমি আপনি পড়ে যাই, ওই ক্ষতি থেকে বাঁচার কোনো উপায় আছে? পরকালে ক্ষতির মধ্যে পড়লে কি বাঁচার উপায় আছে? আমরা অনেকে শুনছি যে ঘুমাচ্ছি সবাই। না ওই বাচ্চা দুনিয়াতে ক্ষতি হলে বেশি যায়, তাই না? ওই যে বলেছেন ওই ছোট বাচ্চা। তাহলে দুনিয়াতে যদি ক্ষতি হয়, কিছু করে হয়তো অল্প সময়ের মধ্যে 2-5 বছর বাদে পূরণ হয়ে যায়, কিন্তু পরকালে যদি ক্ষতির মধ্যে পড়ে যায়, ওটা পূরণ